গুড ইভিনিং এভরিওয়ান। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনারা জানতে পারবেন সিভিল ইঞ্জিনিয়ারিং প্ল্যান ড্রয়িং এবং স্টিল ড্রয়িং দিয়ে কী করে স্টিল চেক করতে হয়, সমস্ত নলেজটি পাবেন আজকে টপিতে। তাহলে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই তবেই এই নলেজটি আপনার কাজে আসবে। যদি এই টপিটা আপনার একটু কাজে আসে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন। তাহলে বন্ধুরা শুরু করছি। আপনার মোবাইল স্ক্রিনের উপরে যে ড্রয়িংটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে প্ল্যান ড্রয়িং। এটি ওয়াটার ট্যাঙ্কের র্যাফটের প্ল্যান ড্রয়িং। আর দেখুন প্ল্যান ড্রয়িংয়ের যে ব্ল্যাক টাইপের স্কোয়ার মার্কিং আছে এটি হচ্ছে আপনার কলমের সুপার। কলম নাম্বার এখানে আছে C1, এ পাশেরটা আছে C1। শুধু কলমের নাম্বার আছে। এই প্ল্যান ড্রয়িংয়ে আপনার শুধু কলমের নাম্বারই থাকে। এর ডিটেলস জানতে হলে আমাকে যেতে হবে কলম শিডিউল ড্রয়িংয়ে। দেখুন এখানে যেটা আছে সেটা হচ্ছে C1, এসব C1 আছে। এইবার দেখুন C2, এটি হচ্ছে C2, এটিও C2, এটিও C2, সব C2। এইবার আমরা যাব কলম শিডিউল ড্রয়িং। সেখানে গেলে আমরা জানব এই C1 এবং C2 কলমের ডিটেলস, কলমের সাইজ কত মিলির স্টিল আছে, সমস্ত কিছু জানবো বন্ধুরা। এখানে এটি হচ্ছে শিডিউল অফ কলম, এটি কলমের শিডিউল। এখানে আমরা সমস্ত ডিটেলস জানতে পারবো। দেখুন কলম নাম্বার আছে C1, এটি আছে কলম নাম্বার C1। এই কলমের সাইজ কত আছে 500 mm বাই 900 mm। C1 কলম হচ্ছে 500 mm বাই 900 mm। 500 mm আছে আপনার চওড়া, লম্বা আছে 900 mm। এরপরে দেখুন কলমের ভার্টিক্যাল রড আছে 25 ডায়ার 20 নাম্বার, 25 মিলি রড 20 পিস আছে। এটি আপনার C1 কলম। এই C1 কলমের এই ভার্টিক্যাল আছে 25 মিলির 20 নাম্বার, 20টি আছে। এবার আমরা এই ভার্টিক্যালগুলো ড্রয়িংয়ে কীরকম লাগে দেখতে সেটা দেখব বন্ধুরা। এটি দেখুন কলমের সাইজ 500 mm বাই 900 mm। এই যে কালো কালো পয়েন্টগুলো আছে এগুলি আপনার কলমের ভার্টিক্যাল, ক্লিয়ার। আর ভিতরে যেগুলো আছে এগুলি রিং। আমরা ড্রয়িংয়ে দেখেছিলাম কালো কালো পয়েন্টগুলো এই কলমের ভার্টিক্যাল। এখানে আছে 20টি টোটাল। আর ভিতরে যে মার্কিংগুলো ছিল সেগুলো ছিল এই রিংগুলো। বন্ধুরা এই C1 কলমের রিংয়ের ডিটেলস এবং কলম ভার্টিক্যাল ডিটেলস আমরা চেক করব। দেখুন কলমের সাইজ আছে 500 mm বাই 900 mm। এই কলমে আছে দেখুন এই ভার্টিক্যালগুলো আছে 25 মিলি রড 20 নাম্বার। এবং দেখুন রিংয়ের স্পেসিং আছে 150 সেন্টার। আবার লিঙ্কস বার আছে। এই কলমের ভার্টিক্যাল আছে 25 মিলির 20 নাম্বার, 1, 2, 3, 4, 5, 6, 7টা। এই সাইডে 7টা আছে, ওই সাইডে 7টা আছে, 14টি। এই সাইডে 15, 16, 17টা, ওর সাইডে আর 3টে, 20টা, একদম ওকে। এই রিংয়ের স্পেসিং আছে 150 mm, মানে 6 ইঞ্চি। একটা রিং থেকে একটা রিংয়ের স্পেসিং 6 ইঞ্চি। এবার দেখব এই কলমে কত টাইপের রিং আছে। বাইরে বাইরে একটা রিং আছে। এখন এই বাইরে বাইরে যে মাস্টার রিংটা আছে এই রিংটা এখানে দেওয়া আছে। ভিতরে 2টো রিং আছে। আর এই সাইডে এইভাবে আছে, 900 দিকে আছে একটা রিং, আর 2টি সিউক আছে। এই সাইডে মাঝে একটা আর এইভাবে একটা, সেটা চেক করব। এইভাবে আছে 2টো রিং, একটা, 2টো, একটা, 2টো। এটার সেভ এটাই এখানে দেখানো হয়েছে। এইভাবে 2টো আছে, এইভাবে একটা রিং আছে, আর এইভাবে একটা সি হুক আছে। এটা লিঙ্কস বার বা সি হুক।
সেটা চেক করব। দেখুন এই যে বাইরে বাইরে এটা মাস্টার রিং, ভিতরে আছে একটা 4 লেগের রিং, এটাও দুটো রিং আছে, মাঝে একটা লিঙ্কস বার বা সিউক আছে। এইবার এর সাইডে দেখুন একটি রিং আছে, 4 লেগের রিং এবং মাঝে একটা লিঙ্কস বার আছে, একদম ওকে আছে কলমটায়। এবার আমরা C2 কলমের ডিটেলস জানব। C2 কলমের সাইজ আছে 600 mm বাই 1 মিটার। এই কলমে দেখুন স্টিল আছে 25 ডায়ার মিলির 28 নাম্বার 28 নাম্বার। দেখুন এই যে পয়েন্টগুলো আছে এগুলি কলমে ভার্টিক্যাল, এখানে 25 মিলির 28টি আছে। এইবার রিং আছে আপনার 100 সেন্টার 150 সেন্টার, এটা L/3 হিসাবে। এখানে দেখুন 100 আর 150, এর মানেটা কি? এর মানে হচ্ছে আমাদের এর উপরে আছে আমার বিম, গ্রাউন্ড বিম, বিমের হাইট এখান থেকে 3 মিটার। তা 3 মিটারকে L/3 1 মিটার ভাগ করতে হবে। আপনার নিচের থেকে 100 স্প্রিং 1 মিটার পর্যন্ত, এরপরে যাবে আপনার 150 স্পেসিং বাকিটা। এখানে ড্রয়িংয়ে লেখানো আছে যে 100 স্পেসিং আর 150 স্প্রিং, এটা L/3 হিসেবে করতে হবে। আমার টোটাল হাইট আছে 3 মিটার, 3 মিটারকে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 1 মিটার। 1 মিটার পর্যন্ত 100 স্পেসিং আর বাকিটা 150 স্পেসিং বা 6 ইঞ্চি। ক্লিয়ার? এবার দেখব C2 কলমের স্টিল আছে 25 মিলি 28 নম্বর। C1 কলমের সাইজ ছিল কিন্তু দেখুন 500 mm বাই 900 mm, আর C2 কলমের 600 mm বাই 1 মিটার। এটা বড় আছে, এই জন্য কলমের ভার্টিক্যালও বেশি দেওয়া আছে। এবার দেখব এই কলমের ভিতরে কয়টি 4 লেগের রিং আছে। 1টা 2টো 3টে 4টে আছে, এইভাবে আছে 2টো, মানে 6টা রিং আছে। আর বাইরে বাইরে যে রিংটা আছে এটা কিন্তু আপনার মাস্টার রিং। দেখুন এটা এর শেপটা এখানে দেওয়া আছে, বাইরে বাইরে রিং এটা মাস্টার রিং, আর ভিতরে 1টা 2টো 3টে 4টে আছে এইভাবে, আর এইভাবে 2টো আছে। চলুন গিয়ে চেক করব। এখানে কিন্তু লিঙ্কস বার দেওয়া নেই। আমরা দেখেছিলাম ড্রয়িংয়ে, প্ল্যান ড্রয়িংয়ে, এটি আপনার C1 কলম, আর ভিতরে যে 4টি কলম আছে এটি C2 আছে। এই C2 কলমের ডিটেলস আমরা দেখব। দেখুন 25 মিলির ভার্টিক্যাল আছে, 28 নাম্বার আছে, এবং বাইরে বাইরে যে রিংটা আছে এটা আপনার মাস্টার রিং। এরপরে দেখুন এখানে 4 কোয়ালিটির রিং আছে, 4টে আইটেম, 1টা 2টো 3টে 4টে আইটেম আছে, এইভাবে আছে। আর এই সাইডে আছে দেখুন 1টা 2টো, একদম অ্যাসপার ড্রয়িং যা আছে তাই আছে। এবার স্পেসিং 150 সেন্টার, একটা রড থেকে একটা ডিস্টেন্স আছে 150। আর এখানে 150 এবং 100 এর মানেটা কি? 150 আর 100 মানে কলমটা 3 মিটার পর্যন্ত কংক্রিট হবে। এবার নিচের থেকে 1 মিটার পর্যন্ত 100 স্পেসিং, আর বাকিটা সব 150 স্পেসিং। এটা L/3 হিসাবে। কলমের ক্লিয়ার কভার বলতে কি বোঝায়? ক্লিয়ার কভার দেখুন, কলমের ক্লিয়ার কভার স্ট্যান্ডার্ড 40 mm। কলমের সাইজ ড্রয়িং কত দেখেছিলাম? 1 মিটার বাই 600 mm। আপনার কংক্রিট থেকে কংক্রিটের বাইরের মাপটা কিন্তু 1 মিটার। এরপরে রড একটু রিং একটু ছোটো করতে হয়। কত ছোটো করতে হয়? এ সাইড থেকে 40 mm, ও সাইড থেকে 40 mm, 80 mm হবে। 1 মিটার যদি কলম হয়, রিংয়ের সাইজ কত হবে? এই সাইড থেকে 40, ওই সাইড থেকে 40, 80 বাদ দিলে হচ্ছে 920। এই সাইডের রিংটা হবে 920, আর এই সাইডের রিং মাপ আছে 600 mm। এখান থেকে আপনার 40 mm, ওই সাইড থেকে 40 mm বাদ দিলে হচ্ছে 520। এই কলমের মাস্টার রিংটা লাগবে 520 বাই 920-এর। আর কলমের ক্লিয়ার কভার কংক্রিট থেকে রডটা ভিতরে ছোটো রাখতে হয়, এটাই আপনার কভার। কলমের কভার স্ট্যান্ডার্ড 40 mm, এটি মনে রাখবেন।
কয়েকটা বন্ধু বলেছিল কোনটি লিঙ্কস বার, কোনটি ফোল্ড রিং, এটা কি করে বুঝবো? দেখুন, ভালো করে মনোযোগ করে শুনুন। আপনার কলমের বাইরে বাইরে যে রিংটা আছে না, বাইরে বাইরে, এটা আপনার মাস্টার রিং। এর ভিতরে দেখুন একটা, দুটো, তিনটে, চারটে আছে রিং আছে। এই সাইডে আবার দুটো রিং আছে। এগুলো কিন্তু আপনার ফোল্ড রিং। এটা ক্লিয়ার? এই কলমে লিঙ্কস বার নেই, কিন্তু অন্য কলমে আছে, সেটা দেখাচ্ছি। লিঙ্কস বার কোনটাকে বলা হয় দেখুন। লিঙ্কস বার কোথায় ব্যবহার করতে হয়? এই দুটি ভার্টিক্যাল দিয়ে একটা রিং আছে, এখানে দুটি ভার্টিক্যাল দিয়ে একটা রিং আছে। একটা ভার্টিক্যালে রিং লাগে না, দেখুন এক্সট্রা একটা স্টিল আছে, দু সাইডে ব্যান্ড করা। এটা আপনার লিঙ্কস বার বা সি হুক। তা বন্ধুরা জানতে পারলেন কোনটি মাস্টার রিং, কোনটি ফোল্ড রিং, কোনটি লিঙ্কস বার বা সি হুক। ক্লিয়ার? কোনো অসুবিধে নেই। আর যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, না বুঝে কেউ যাবেন না। আর যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। কমেন্ট করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। তাহলে আজ এখানেই রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সামনে আসবো। অল দ্য বেস্ট।